ইলেকট্রনিক্স ডিভাইস রিপেয়ারিং বা ইলেকট্রনিক্স প্রজেক্ট নিয়ে কাজ করার জন্য যে বেসিক টুলসগুলো প্রয়োজন সেই টুলসগুলো নিয়ে আমি আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, তাহলে আপনি নিজেই আপনার টুলসগুলো কিনে নিয়ে আপনি আপনার ওয়ার্ক স্পেস সাজিয়ে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পিকে গিয়ার্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যারা ইলেকট্রনিক্স রিপেয়ারিং এর কাজ বা ইলেকট্রনিক্স প্রজেক্ট নিয়ে কাজ শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই অনেক হেল্পফুল হবে। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আমার এই চ্যানেলটিতে এখনো যারা সাবস্ক্রিপশন করেনি দয়া করে তারা সাবস্ক্রিপশন করে নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি বলছি কি কি ইকুইপমেন্টগুলো আমাদের প্রয়োজন। এটা হচ্ছে তাতাল। এই তাতাল দিয়ে আমরা সাধারণত শোল্ডারিং করে থাকি। আর তার সাথে রয়েছে এটা তাতাল স্ট্যান্ড। আর লাগবে একটা ডিসোল্ডারিং পাম্প, এটাকে শোল্ডার সাকারও বলে থাকে। এটা লাগবে একটা মাল্টিমিটার, শোল্ডারিং ওয়্যার বা রাং। এরপরে রয়েছে শোল্ডার করার জন্য প্রয়োজন, সেটা হলো রজন। এরপরে যেগুলো লাগবে আপনাদের কিছু স্ক্রু ড্রাইভার লাগবে, কিছু স্টার লাগবে যেটা দিয়ে আপনি নাট বা অন্যান্য কিছু খুলতে পারবেন। আর লাগবে হচ্ছে আপনাদের জন্য আরেকটা প্রয়োজনীয় জিনিস, সেটা হচ্ছে গ্লু গান। তাহলে আমি এবার আপনাদেরকে একটি একটি করে সব কম্পোনেন্টগুলো কিভাবে সেট করতে হয় এবং প্রস্তুত করতে হয় সেগুলো দেখিয়ে দেব। তাহলে চলুন শুরু করছি। প্রথমে তাতাল স্ট্যান্ড দিয়ে। আমি এই তাতাল স্ট্যান্ডটি কিনেছি মোটামুটি 60 থেকে 70 টাকা দিয়ে। এটা অবশ্যই চায়না মেড। এটা আপনারা যে কোনো জায়গা থেকে কিনতে পারবেন, আপনাদের বাজারে ইলেকট্রনিক্সের দোকান থেকে। তো আমি এটাকে এখন সেট করে নেব। এটা দুইটা নাট থাকে। একটা নাট প্রথমে পেঁচিয়ে এর একেবারে শেষ পর্যন্ত দিতে হবে। তারপরে এটাকে একটা ছিদ্র আছে দেখবেন সামনে, এই ছিদ্রের মধ্যে ইন করাতে হবে। আর আরেকটা নাট পিছন থেকে টাইট করে লাগিয়ে দিতে হবে। এটা প্রয়োজন মতো টাইট করে নেবেন। তারপরে উপরে যে নাটটা লাগিয়েছিলাম সেটাকে আপনি আবার নিচে দিকে উল্টো প্যাঁচ ঘুরিয়ে শক্ত করে লাগিয়ে দিবেন। আপনাদের প্রয়োজন অনুযায়ী এটা শক্ত বা টাইট করে আপনারা লাগিয়ে নিতে পারবেন। তাহলে এটা তৈরি হয়ে গেল তাতালের স্ট্যান্ড বা শোল্ডারিং আয়রনের স্ট্যান্ড। এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে শোল্ডারিং আয়রন। এটাকে আমরা তাতালও বলে থাকি। তো এই শোল্ডারিং আয়রনটা আমি বাজার থেকে মোটামুটি 150 টাকা দিয়ে কিনেছি। আপনারা 150, 60 বা 40 আপনারা কিনতে পারবেন এরকম দামেই। এটা চায়না তাতাল, চায়না মেড অবশ্যই। তো এই ধরনের তাতাল অনেক কোয়ালিটির আছে। তো আপনি চাইলে একটু ভালো কোয়ালিটিরও কিনতে পারেন। আমি যেটা কিনেছি এটার কোয়ালিটি মোটামুটি ভালো, এটা দিয়ে সুন্দর কাজ করা যাবে। তো আমি আপনাদেরকে দেখাবো। এখানে একটা ইন্ডিকেটর রয়েছে। এই ইন্ডিকেটর লাইটটা লাইন অন করলে জ্বলবে। আর এটা হচ্ছে একটা 60 ওয়াটের একটা তাতাল, ঠিক আছে। তো প্রাইমারি কাজ করার জন্য 60 ওয়াটের তাতালই যথেষ্ট। তো এটাকে যখন আমি কানেকশন দিব তখন দেখেন ইন্ডিকেটরটা জ্বলছে, তার মানে এটা হিট হচ্ছে এবং বেশ ভালো হিট হচ্ছে, খুব দ্রুতই হিট হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে। তো আমি এখন এটাকে আর হিট দেবো না, আপনাদেরকে জাস্ট ডেমো করে দেখালাম। তো এটাকে আমি এখন সুন্দর করে এটা যেখানে রাখা সেখানে রেখে দেবো, অর্থাৎ তাতালের স্ট্যান্ডে রেখে দেব, ঠিক আছে। তাহলে আমি তাতাল এবং তাতালের স্ট্যান্ড রেডি হয়ে গেল। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ডিসোল্ডারিং পাম্প বা সোল্ডার সাকার বলে থাকে। এটাকে আপনি বাজারে 60 থেকে 70 বা 80 টাকার মধ্যে কিনতে পারবেন। আমি অবশ্যই এটা কিনেছি 70 টাকা দিয়ে। তো এইটা কাজে লাগিয়ে আপনার যখন কোথাও শোল্ডার রাং বা শোল্ডারিং ওয়্যার অনেক বেশি গলে পড়ে যায় বা কোনো কম্পোনেন্ট যখন খুলতে যাবেন তখন আপনি ওই কম্পোনেন্টের গোড়ায় তাতাল দিয়ে হিট দিয়ে রাংটাকে গলিয়ে এটা লোড করে জাস্ট প্রেস করবেন, তাহলেই ওখান থেকে আপনার শোল্ডারগুলো এর মধ্যে উঠে আসবে, শোল্ডারকে স্যাক করে নেবে, ঠিক আছে, চুষে নেবে। এভাবে আপনি আপনার শোল্ডার সাকারকে আপনি ব্যবহার করতে পারবেন।
এরপরে আমি যেটা দেখাবো সেটা অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস, এটা হচ্ছে মাল্টিমিটার। এই মাল্টিমিটার দিয়ে আপনি সবকিছু কাজ করতে পারবেন, আবার এই মাল্টিমিটার ছাড়া কোনো কাজই হবে না। যেমন রেজিস্ট্যান্স থেকে শুরু করে ক্যাপাসিটর, ডায়োড বা যে কোনো কম্পোনেন্ট পরীক্ষা করা বা মান পরীক্ষা করা, আর আপনার আরও রয়েছে যেটা হচ্ছে কন্টিনিউটি টেস্ট করা, অ্যাম্পিয়ার টেস্ট করা, ব্যাটারি ভোল্টেজ টেস্ট করা বা এসি কারেন্টের ভোল্টেজ মাপা, সবগুলো কাজই করতে পারবেন। তো আমি অ্যানালগ মাল্টিমিটারটা নিয়েছি কারণ এটা একটু বেশি রিলায়েবল আর টিকে বেশি দিন, সেই কারণে আপনারা চাইলে ডিজিটালটাও নিতে পারেন। তো এখন অ্যানালগ মাল্টিমিটারটি জাস্ট কীভাবে সেট আপ করতে হবে আমি সেটা আপনাদেরকে দেখা দিব। এর মধ্যে রয়েছে দুইটা ব্যাটারি, একটা 9 ভোল্টের, এই 4 কোনা ব্যাটারি যেটা সেটা দেখতে পাচ্ছেন 9 ভোল্টের। 9 ভোল্টের এখানে একটা স্লট রয়েছে, লেখা আছে সুন্দর করে 9 ভোল্ট, এবং পজিটিভ এবং নেগেটিভ দুইটা সাইন দেওয়া আছে। আবার ব্যাটারিতেও নেগেটিভ এবং পজিটিভ দুইটা সাইন দেওয়া আছে। আপনারা এই নেগেটিভ এবং পজিটিভ প্রান্তগুলোকে সঠিক করে ওই ব্যাটারির নির্দিষ্ট জায়গায় সুন্দর করে লাগিয়ে দেবেন। সামনেরটা লাগিয়ে দিয়ে পিছনে চাপ দেবেন, তাহলে লেগে যাবে সুন্দর। আর এর পরে রয়েছে যেটা 1.5 ভোল্টের দুইটা ব্যাটারি, এটাও দুইটা ব্যাটারির সুন্দর স্লট ওখানে দেওয়া আছে, নেগেটিভ এবং পজিটিভ ঠিক করে এই ব্যাটারি দুইটাকে এখানে সুন্দর করে লাগিয়ে দেবেন, বাস তাহলে হয়ে গেল। আসলে মাল্টিমিটারটা আপনাদের অনেক কাজে লাগবে। এরপরে ব্যাটারি লাগানোর পরেই আমরা ব্যাক কভারটা সুন্দর করে লাগিয়ে দেব, তাহলে আমাদের ব্যাটারি ইনস্টলেশন করাটা হয়ে যাবে। তো প্রিয় ভিউয়ার্স, এখন পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রিপশনটা করে বেল বাটন অন করে দেবেন। প্রত্যেক সপ্তাহে বা প্রতিনিয়তই আমরা ইলেকট্রনিক্স সম্বন্ধে নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি। আমাদের ভিডিও আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমরা শুধুমাত্র ইলেকট্রনিক্স লার্নিংয়ের জন্য বা বিভিন্ন প্রজেক্টের ভিডিও আপলোড করে থাকি। আচ্ছা, এবার আমরা এর প্রোব দুইটা লাগিয়ে দেব, কালোটা নেগেটিভ বা কমন প্রান্ত এবং লালটা পজিটিভ প্রান্তে লাগিয়ে দেব। আর এর পিছনে একটা স্ট্যান্ড থাকে, সেই স্ট্যান্ড দিয়ে আপনি এটাকে সুন্দর করে কাট করে রাখতে পারবেন। এটা আপনার রিডিং দেখার সুবিধার জন্য ব্যবহার করা যাবে। এবার আমি আপনাদেরকে একটি কন্টিনিউটি টেস্ট করে দেখাচ্ছি। বাজে দিয়ে দিব, বাজে দিয়ে দুইটা প্রান্ত ধরলাম, দেখুন বাজছে। আর একটা দিব 1 ওহমের দিলে দেখেন একটা লাল বাতি জ্বলছে এখানে। হ্যাঁ, তাহলে বুঝবেন যে না আপনার মাল্টিমিটার ঠিক আছে। আর এই যে নবটা দেখছেন, এই নবটা ঘুরিয়ে অ্যাডজাস্ট করে আপনি সুন্দর অ্যাকুরেট করে নিতে পারবেন, তাহলে মাল্টিমিটারটা আমাদের সেট আপ হয়ে গেল। এবার আপনাদের দেখালাম আসলে সোল্ডারিং ওয়্যার বা রাং এবং রজন এগুলো সেট আপ করার কিছু নেই। এটা আপনারা রিল থেকে মাথাটা বের করে নিয়ে আপনার তাতালের পাশে রেখে দিবেন এবং প্রয়োজন অনুযায়ী আপনারা এটাকে তাতালের সাহায্যে আপনারা তারের সঙ্গে বা পিসিবি সার্কিটের সঙ্গে সোল্ডার করে নেবেন। আর যে ক্ষেত্রে আপনার রজন প্রয়োজন হবে সেই ক্ষেত্রে আপনারা রজন ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো এরপরে আমি যেটা দেখাবো সেটা আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে গ্লুগান। গ্লুগান দিয়ে আপনারা দুইটা ডিভাইসকে একসঙ্গে লাগানো বা একটির সঙ্গে আরেকটি জুড়ে দেওয়া অথবা দুইটা তারের মধ্যে ইনসুলেশন তৈরি করার কাজগুলো করতে পারবেন। আসলে আমি এবার আপনাকে দেখিয়ে দিব, এই যে গ্লুগানের স্টিক দেখতে পাচ্ছেন, গ্লুগানের স্টিকটা প্রথম ছিদ্র এবং দ্বিতীয় ছিদ্র আছে আরেকটা, এটার মধ্যে দিয়ে সুন্দর করে ইন করিয়ে দিবেন। তারপরে আপনার যে ট্রিগারটা থাকে সেই ট্রিগার দিয়ে এটাকে চাপলে সেটা সামনের দিকে যাবে, কিন্তু এটা এখন গরম নেই বিধায় সামনের দিকে যাচ্ছে না। আপনারা যখন হিট হয়ে যাবে হিট দিবেন, হিট দিলে ভিতরের অংশগুলো গলতে থাকবে এবং আপনি যখন প্রেস করবেন তখন ওই গ্লুগানটা ভিতরের দিকে স্টিকটাকে ঢুকিয়ে দেবে এবং সামনের যে নজল আছে সেই নজল দিয়ে বের হয়ে যাবে। এরপরে যেগুলো রয়েছে সেগুলো অতি সাধারণ কিছু ছোট আকারের এবং বড় আকারের স্ক্রুড্রাইভার আর কাটার জন্য একটা প্লায়ার্স লাগবে আপনাদের, যেটা তারটা কাটার জন্য ব্যবহার করা হবে। তো ভিউয়ার্স, এরপরে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস লাগবে সেটা হচ্ছে মাল্টিপ্লাগ, যেটার ব্যবহার করে আপনি একাধিক সংযোগ প্রদান করতে পারবেন। তাহলে বন্ধুরা, আমি আজকে শুধু আলাপ করলাম একেবারেই বেসিক যে টুলসগুলো আপনাদের লাগবে ইলেকট্রনিক্স প্রজেক্ট বা ইলেকট্রনিক্স রিপেয়ারিং এর কাজ করার জন্য। আপনাদের ওয়ার্কস্পেস সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।